বাজান রে, মহিলার স্বামী মারা গেছে, মহিলার সাথে ভ্রুক্ষেপ করলেন না। ভাই মারা গেছে, খবর পাইলেন, ভ্রুক্ষেপ করলেন না। একটু পরে খবর দেয় ছেলেও মারা গেছে। কয়জন? আওয়াজ দিয়ে এখন কয়জন? মহিলা বলছে চাই না তা শুনতে, বলো কেমন আছে আমার দয়াল নবী, বলো কেমন আছে আমার নূরের নবী। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রসুল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। আমরা যে তার মহব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। মহিলা নিজের সন্তানের মায়া করে না, নিজের ভাইয়ের মায়া করে না, নিজে বিধবা হয়ে গেছে, স্বামী শহীদ হয়ে গেছে, সেই মায়া করে না। উহুদের ময়দানের দিকে দৌড়ায় আর কয় আমার স্বামীর খবর দিস না, আমার ভাইয়ের খবর দিস না, আমার সন্তানের খবর দিস না রে, একটু কও আমার দয়াল নবী কেমন আছে। এই জন্য আমার নবীজি বলেছেন, পৃথিবীর মানুষগুলো যতক্ষণ পর্যন্ত নিজের সম্পত্তির চাইতে, নিজের ছেলে মেয়ে, নিজের মা বাবা, এমনকি নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। আমরা রাসূলের পাককে জানের চাইতেও বেশি মায়া করা দরকার আছে কিনা? আওয়াজ দেবেন, আছে কিনা? মহিলা যুদ্ধের ময়দানে চলে গেল পাগলের বেশে। এই থেকে আমার নবীর কাছে 70 জন শহীদের খবর আসছে, 69 জন দেহের লাশ পাওয়া গেছে, 69 জন শহীদের লাশ পাওয়া গেছে। বাজান রে, কিতাবুল মাগাজি, যুদ্ধ বিগ্রহ নামক চ্যাপ্টার, উহুদের যুদ্ধের খোঁজ খবর পাওয়া যায়, উহুদের যুদ্ধের ঘটনাগুলো পাওয়া যায় কিতাবুল মাগাজি বুখারী শরীফ জিলদে দুয়ামের মধ্যে, দ্বিতীয় জিলদের মধ্যে পাওয়া যায়। উহুদের ময়দানে সকল লাশগুলোকে দাফন করার জন্য ব্যবস্থা করা হয়েছে। আমার নবী হিসাব নিচে 70 জন শহীদ হয়েছে, লাশ গনিয়া দেখে 69 জন আছে, একটা লাশ নাই। নবী আমার হিসাব করে দেখে একজন যুবকের লাশ নাই, একজন যুবকের লাশ নাই। যুবকের লাশ কই 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 কই? ও নবী কোন যুবকের লাশ? গতকালকে যুবকটা বিয়ে করছে, এই যুবকটা নতুন বধূ বালাইয়া যুদ্ধের ময়দানে হাজির হয়েছে। আমার খুব প্রিয় যুবক, নাম হলো হানজালা। হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। হানজালার লাশ কোন দিকে গেল, কোথায় গেল? আল্লাহ না বলেছেন বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন? ও মাওলা, তুমি না বলছো তাদের মরণ নাই, আমি নিজে দাপন করব হানজালাকে বড় আশা কইরা। আমার হানজালার লাশ কই? নবী আমার কান্দে, একবার আকাশের দিকে তাকায়, আবার পাহাড়ের দিকে তাকায়, আবার পিছনের দিকে তাকায়, আবার সামনের দিকে তাকায়। সাহাবীদেরকে বলে দেখো না, দেখো না কোথাও আছে কিনা। জিবরাইল আমিন কই কই রে? ও জিবরাইল, আমার হানজালার লাশ কই? আমার হানজালা দাও, আমার সামনে আনিয়া দাও। আমি নবী উম্মতের জন্য আজকে দান দান শহীদ করলাম, তবু আমার উম্মতের মায়া ছাড়তে পারি না। আমার হানজালাকে আনিয়া দাও। হানজালা কই? আল্লাহ কয় জিবরাইল রে, আমার বন্ধুরে কও শান্ত হতে, বন্ধু যেন পেরেশানি না করে। হানজালার লাশ আছে, দেওয়া হবে। কোথায় দেওয়া হবে? একটু পরে জিবরাইল আমিন কয় নবী গো, আপনি আকাশের দিকে তাকান। আল্লাহর হাবিব আকাশের দিকে তাকাইয়া দেখে ফেরেশতারা কাফন পড়াইয়া হানজালার লাশ কোলে লইয়া আকাশের থেকে নামতেছে। আল্লাহু আকবার।
ভাই সাহেবরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশ আকাশের থেকে আসতেছে, নবীর সামনে আয়েশা ফেরেশতারা কই ইয়া রাসূলুল্লাহ আপনার দোস্তের লাশ যুবকের লাশ দিয়া গেলাম। আমার নবী তাকাইয়া দেখে ব্রুগুলো ভিজা, মাথার চুলগুলো ভিজা, যুবক মাত্র দাড়ি উঠছে, এই ছোট ছোট দাড়িগুলো ভিজা, পানি ঝরে, পানি দইরা দেখে এটা কোনো দুনিয়ার পানি না, না এটা মনে হাউজে কাউসারের পানি, এটা মনে হয় জান্নাতের পানি, সালসাবিলের পানি। আমার নবী জিবরাইল ঘটনাটা খুলিয়া কও তো কি হইছে, আমার দোস্তরে গোসল করাইছে কে? আল্লাহর হাবিব বলেছেন যারা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে এদেরকে গোসল দিতে হয় না, এই রক্ত মাখা দেহ লইয়া দাফন করতে হয়। কাল কিয়ামতের ময়দানে রক্ত লইয়া তারা যুদ্ধের ময়দানে যেভাবে রক্তরা শহীদ হয়েছে এইভাবে রক্ত লইয়া এভাবে কাটা দেহ লইয়া আল্লাহর সামনে হাজির হয়ে বলবে আল্লাহ আমরা তোমার জন্য শহীদ হয়েছিলাম। আল্লাহ বলবে যাও যাও তোমরা জান্নাতে চলে যাও। একটু জবান দিয়ে কি বলা যাবে আল্লাহু আকবার। এরে জিবরাইল ঘটনা কি? নবী গো যারা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে এরা তো কখনো গোসল দেওয়া লাগে না, এরা তো জান্নাতি, কিন্তু যার উপরে গোসল ফরজ তারে কিভাবে আপনি কবরে পাঠাবেন? গতকালকে রাত্রে গো নবী হানজালা যাত্রা করে বাসরে গেছে, বিবির সাথে রাত্রি যাপন করছে গো নবী। হানজালার উপরে গোসল ফরজ ছিল গো নবী। হানজালা গোসল করতে গেলে সময় নষ্ট হবে, জাহান্নামের ভয় করে নাই, জান্নাতের আশাও করে নাই গো নবী। আপনার উপরে কাফেররা আক্রমণ করছে খবর পাইয়া বিবির কাছ থেকে বিদায় লয়, বিবি গো চইলা যায়, দেখা হবে জান্নাতে। ও নবী নবী গো হানজালার উপরে গোসল ফরজ ছিল, উনি তো গোসল করে নাই। উনি যখন শহীদ হইয়া গেল আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছে ফেরেশতারা রে শহীদদেরকে তো গোসল দেওয়া লাগে না, সাহাবায়ে কেরাম তো সবার সাথে কাফন পরাইয়া ফেলাইবে, আমার হানজালার গোপন রহস্য তো সাহাবীরা জানে না রে। আসমানে লইয়া আয়ো জান্নাতের সালসাবিলের পানি দ্বারা, হাউজে কাউসারের পানি দ্বারা আমার দোস্তরে গোসল করা। জিবরাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ ফেরেশতারা আসমানে নিয়া সালসাবিলের পানি দিয়ে আপনার বন্ধুরে গোসল করাইয়া আপনার দোস্তরে আপনার সামনে হাজির কইরা দিছে। আর জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বল ইয়া রাসূলুল্লাহ। উহুদের যুদ্ধে এত মর্মান্তিক ঘটনা ঘটছে, তবুও সাহাবায়ে কেরাম পিছপা হয় নাই, নিজের বিবির মায়া করে নাই, স্বামীর মায়া করে নাই, সম্পদের মায়া